বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব দুটি অনন্ত গুরুত্বপূর্ণ প্রাণী, গরু এবং উট, যাদের ভূমিকা শুধু কৃষিকাজে নয় বরং মানব সভ্যতার ইতিহাসের অপরিসীম। গরু আমাদের খাদ্য, দুধ এবং কৃষিকাজে ব্যাপক ব্যবহৃত। অন্যদিকে উট মরুভূমির জাহাজ নামে পরিচিত, যাদের সহনশীলতা, শক্তি এবং বহুমুখী ব্যবহৃত মরু অঞ্চলের জীবন্ত করে তোলে। আপনি কি জানেন এই দুটি প্রাণীর মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য আছে যা তাদের একে অপরকে থেকে আলাদা করে, আবার কিছু কিছু দিক থেকে অবাক করার মিল রয়েছে। এই ভিডিওতে আমরা জানব গরু এবং উটের বৈশিষ্ট্য, গঠন, পরিবেশ উপযোগিতা, দুধ, মাংস উৎপাদন, কৃষি, পরিবহনের ভূমিকা এবং অর্থনৈতিক দিক দিয়ে কোন প্রাণী কিভাবে আলাদা গুরুত্বপূর্ণ বহন করে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। গরু মানব সভ্যতার সাথে হাজার হাজার বছর ধরে জড়িত। প্রাচীন ভারতে গরুকে পবিত্র প্রাণী হিসাবে বিবেচিত করা হয়, এখনো হয়, কিন্তু শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় এবং ব্যবহারিক দিকটাও অনেক গুরুত্বপূর্ণ। গরুর বিভিন্ন জাত রয়েছে: ব্রক্ষণ, হলস্টাইন, গার্জি, শাহিওয়াল, গির, নেওরা ইত্যাদি। এর মধ্যে ব্রক্ষণ জাতির একটি ক্রুশবিট যা মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছিল ভারতীয় গরুর উপর ভিত্তি করে। এই জাত গরম জলবায়ু টিকে থাকতে পারে, সূর্যালোক প্রতিরোধ এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা রাখে। অনেক দেশে গরুর মাংস প্রধান খাদ্য উপাদান, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে। গরু শক্তিশালী দেহ কৃষি জমির লাঙল চালাতে এবং মাল টানতে ব্যবহৃত হয়। আবার গরুর গোবর প্রাকৃতিক সার হিসাবে ব্যবহৃত হয় এবং জ্বালানি হিসাবে ব্যবহারযোগ্য। ব্রক্ষণ জাতের গরুর ছোট চকচকে লোম, বাঁকা শিং থাকে। এদের গড় গর্ভকাল 293 দিন, যা ইউরোপী জাতের চেয়ে একটু বেশি। মায়ের মতো আলোচক করে বাচ্চাকে রক্ষা করেও লালন পালন করতে পারা যায়। দুধ ও মাংস উৎপাদনের পাশাপাশি গরু থেকে প্রাপ্ত সার, চামড়া এবং কৃষি কাজের সহায়তায় গরুর একটি সম্পূর্ণ কৃতিপ্রাণী তুলে ধরে। এদের খাদ্য রূপান্তরের দক্ষতা এবং উৎপাদনশীলতা থাকায় ক্ষমতা কৃষিদের জন্য লাভজনক। উট এমন একটি প্রাণী যাকে বলা হয় মরুভূমির জাহাজ, কারণ এটি দীর্ঘ সময় পানি ছাড়াই বাঁচতে পারে এবং প্রচুর গরমে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। মরুভূমিতে গাড়ি বা ট্রাক চালানোর কঠিন, সেখানে মাল ও মানুষকে বহন করতে সক্ষম হয়। উটের দুধ অনন্ত পুষ্টিকর। উটের মাংসও অনেক অঞ্চলে খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, বিশেষ করে আরব দেশগুলোতে। উটের চামড়া এবং পশম পোশাক ও পণ্য তৈরি ব্যবহৃত হয়। এরা একসাথে 100 মিটার পানি পান করতে পারে এবং 10 দিন পর্যন্ত পানি ছাড়া টিকে থাকতে পারে। ব্যাকটেরিয়ার মূলত মধ্যে একটি রাশিয়ার দেখা যায়। রোগ প্রতিরোধ গরু নির্মূলযোগ্য, কিন্তু জাত ভিন্ন অভিমাত্রায় সহনশীল প্রাণী প্রয়োজন। নিয়মিত দরকার 10 থেকে 15 দিন পর্যন্ত না খেলেও চলবে। চামড়া মোটা কিন্তু ব্যবহৃত টেকসই মরু অঞ্চলে ব্যবহৃত হয়। উপহাংসের বলা যায় মানব জীবনের অতীত প্রয়োজনীয়, তবে তারা আলাদা পরিবেশে আলাদা উপায়ের আমাদের উপকার করে। গরু যেখানে আমাদের খাদ্য, কৃষি ও আর্থিক অবলম্বন, সেখানে উট মরুভূমির অঞ্চলের একটি জীবন ধারণার বস্তু। বর্তমান জলবায়ু পরিবর্তনের কারণে অনেক কৃষি ব্রক্ষণ জাতের মতো অভিযোগ্য গরু, উটের খোঁজ করেছে। দুই উৎপাদনের যেখানে একত্রিত নির্ভরশীল দেখা যায়, সেখানে এসব অভিযোগ জাত আশার আলো দেখায়। গরুর ক্ষেত্রে ব্রক্ষণ ও হলস্টাইন গার্বিস জনপ্রিয় রয়েছে, যাতে উৎস দুধ উৎপাদনের অভিযোজক ক্ষমতা একত্রিত হয়।
উটের ক্ষেত্রে অনেক জাত উদ্বোধনের চেষ্টায় রয়েছে। মধ্যপ্রান্ত এবং আফ্রিকা দুধ ও মাংসর উৎপাদন আরও বাড়ানো যায়। গরুর জন্য দরকার ঘাস ও প্রাণী, যা খাবার সময় কঠিন হয়ে পড়ে। উট সেই চ্যালেঞ্জ সহজে পেরিয়ে যায়, তবে দুধের পরিমাণ কম হয়। প্রযুক্তির উন্নয়ন এবং কঠিন ব্যবস্থাপনায় উপর প্রাণীর ভবিষ্যৎ কৃষির অস্ত্র হতে পারে, বিশেষ করে যেখানে স্থায়িত্ব ও কম খরচেই প্রয়োজন বেশি। বন্ধুরা, আজ আমরা জানতে পারলাম গরু এবং উট দুটি ভিন্ন পরিবেশের প্রাণী হলেও তারা উভয় কৃষি, খাদ্য এবং পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরু আমাদের কাছে পরিচিত, ঘরোয়া, কিন্তু উট মরুভূমির কঠিন সভ্যবস্থার যোদ্ধা। দুধ, মাংস, শক্তি, সহনশীলতা সবকিছু তুলনায় আমরা দেখতে পেলাম এই প্রাণীগুলো আলাদা বৈশিষ্ট্য থাকলেও তাদের মধ্যে একটি মিল হলো তারা দুজনেই মানুষের বন্ধু। ভবিষ্যতে টেকসই পরিবেশ কন্ট্রোল, পশুপালনের এবং খাদ্য নিরাপত্তায় এই প্রাণীগুলোর ভূমিকা আরও বাড়বে। এই প্রত্যাশায় রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।